নমস্কার, গঙ্গাসাগর কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কালকের ওয়েদারটা বেশ খারাপ ছিল। আজকে সকাল থেকেও হালকা বৃষ্টি হচ্ছিল। আমি ভাবলাম যে আজও বোধহয় ওয়েদারটা এরকমই যাবে, কিন্তু না, একটু বেলা হওয়ার পর দেখি বেশ রোদ্দুর বেরিয়েছে, বেশ ঝলমলে রোদ বেরিয়েছে, আর হাওয়াও দিচ্ছে ভালোই লাগছে। সকাল থেকে তো রান্নাবান্নার কাজটা বেশ সেরে নিয়েছি। রোদ্দুর দেখে আমি ভাবলাম যে অনেকগুলো জামা কাপড় ধোয়ার আছে, তো ওগুলো ধুয়ে দিই। রোদ্দুর না হলেও বাতাসটা যে আছে তাতেই শুকিয়ে যাবে, তো ওগুলো আগে ডুবিয়ে নিই। তোমাদের সামনে এসে হয়তো আজকে বেশিক্ষণ কথা বলতে পারবো না, যেহেতু রোদ বেরিয়েছে। আজকের অনেক কাজগুলো সেরে নিতে হবে, জ্বালানি শুকানো, জামা কাপড় শুকানো, অনেক কাজ আছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। বৃষ্টির দিনে ঘর দরের অবস্থা এত খারাপ হয়ে যায়। এখানে চটটা দেওয়া ছিল, চটের বস্তা না দিলে কী হয় বলতো, এই বৃষ্টির জলটা যে বাইরে পড়ে ঠিকরে সব ভেতরে যায়, আর চটের বস্তা দিয়ে রাখলে জলটা শুষে নেয়। ওটাকে এদিকে মেলে দিয়েছি, এই যে মেলে দিয়েছি, ওটা শুকিয়ে যাবে। তো আবার বৃষ্টি হলে আবার দিতে হবে। ওর জামা কাপড়গুলো আগে ধুয়ে নিই, অনেকগুলো জামা কাপড় আছে, ওরগুলো আগে ধুয়ে নিলে অনেকটা কাজ মনে হয় কমে যাবে। নিজেদেরগুলো যখন খুশি তখন ধোয়া যাবে, কোনো চিৎকার হাঙ্গাম থাকবে না। তবে ওরগুলো থাকলে ওর বেশি কথা শুনতে হবে, তাই ওরগুলো আগে ধুয়ে নিচ্ছি। এই জামাটা এইবারে বাবার বাড়ি থেকে দিয়েছে ওকে পুজোতে। বাবার বাড়িতে পুজো হয়েছিল, তো সেই পুজোতে দিয়েছে। নতুন ঘরে গৃহপ্রবেশ হয়েছিল, আর সঙ্গে আমার ভাইয়ের মানসিক ছিল, মানসিক শোধ করেছিল। ষষ্ঠী মঙ্গল গান হয়েছিল, মা ষষ্ঠীর পুজো হয়েছিল। থাক কিছুক্ষণ এভাবে থাক, একটু পরে এসে ধুয়ে নেব। জামা কাপড়গুলো ডুবিয়ে রেখে কিছুক্ষণ ঘর পরিষ্কার করছিলাম, তারপরে ওগুলো ধুয়ে মেলে দিয়েছি, কেননা ওগুলো তো শুকাতে হবে। তারপর যাচ্ছি ছাগলের কাছে, তো ওগুলো সকাল থেকে বাঁধা আছে, আবার সরিয়ে বাঁধতে হবে। কি বলতো, ছাড়া জীবন আর বাঁধা জীবন সম্পূর্ণ আলাদা না। তো ওদেরকে না সরিয়ে বাঁধলে ওই ঘাসগুলো তো খেয়ে নিয়েছে, আবার সরিয়ে বাঁধলে তখন খেতে পারবে। তো এখানে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, ও ভাবছে যে আমি ভিডিও কলে কথা বলছি। আমাদের এখানে কেউ ভিডিও করে না, তো তাই এ সম্পর্কে সবার ধারণা থাকে না, তো তাই জানে না। আর এই যে পায়রাগুলো বসে আছে, এগুলো দেখতে কি সুন্দর লাগে, দেখুন কি সুন্দর উড়ে যাচ্ছে। আমি যখনই এদিক দিয়ে যাই ওরা দেখি এভাবে উড়ে যায় আমাকে দেখে। তো ওরা খাচ্ছিল আর আমাকে দেখে উড়ে গেল। আচ্ছা, আমার যেসব বন্ধুরা গ্রামের দিকে আছো তাদেরকে বলছি, এরকম মাটির রাস্তা তোমাদের কাদের গ্রামে আছে কমেন্ট করে জানাবে। আমাদের এখানে কিন্তু এখনও মাটির রাস্তা আছে, আর এই মাটির রাস্তা দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে না। ইচ্ছে করে গিয়ে কাদা মাটি ঘাঁটা, তারপর আষাঢ় খাওয়া, স্কুল যাওয়ার ভয়ে। এই যে অবস্থা দেখুন, কিছুক্ষণ আসিনি, বেঁধে দিয়ে গেছি, গিয়ে ওইদিকে ঘরে কাজগুলো করছি, এর মধ্যে দুজন দু জায়গায় উঠে দাঁড়িয়ে আছে। ছোটোবেলায় এরকম জল ঘাঁটতে যে কতই না ভালো লাগতো। সব ভাই বোনেরা মিলে জমিতে নেমে এভাবে জল ঘাঁটতাম। সেই যে ছাঁকনি জাল নিয়ে নামতাম, মাছ তো প্রচুর ধরেছি, শুধু জল ঘাঁটার বাহানা। তো তখন বকাও খেয়েছি খুব। তো কোথায় হারিয়ে গেল সব দিনগুলো, এখন যে যার কাজে সব ব্যস্ত। আর এখন জলে খেলা তো দূরের কথা, জলে নামতে আর ইচ্ছে করে না। দড়িটা পেয়েছি, কি সুন্দর গোল করে সব ঘাস খেয়ে পরিষ্কার করে দিয়েছে। বোঝা যাচ্ছে না কি জানি না ক্যামেরাতে, এত সুন্দর গোল করে সব ঘাস খেয়েছে। একটু নেড়ে দিয়ে যাব, আবার বিকেলবেলা এসে নিয়ে যাব। এখন থাক, আজকে তেমন রোদ্দুরও বেশি নেই, বেশ ছাওয়া ছাওয়া আছে। বেশি রোদ্দুর হলে ওদেরকে নিয়ে চলে যেতাম।
ভর্তি। কিছুদিন পর এগুলোতে সব ধান চাষ হবে। আরও কয়েক মাস পর আবার সোনালি ধানে ভরে যাবে সব। কি তোর কি খবর? খাওয়া দাওয়া বন্ধ নাকি? ওই যে ওদেরকে বেঁধে দিয়েছি, এখন কয়েক ঘন্টার জন্য আমি ফ্রি থাকবো। তাকিয়ে আছে ও, যতক্ষণ না আড়াল হবে ততক্ষণ তাকিয়ে থাকবে। এই যে আমি যখন বাড়ি ফিরে দেখি এই মহাশয় আমার ঘর পাহারা দিচ্ছে, তো ক্যামেরাটা কাছে নিয়ে যেতেই দেখি পালিয়ে গেল। এদিকে সব জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি। রোদ্দুর তো আর নাই, ওই হাওয়ায় যা শুকনো হবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, জামা কাপড় ধুতে গিয়ে আমি এই যে এগুলো পেয়েছি। ক টাকা আছে ঠিক আমিও গুনিনি, 50, 51, 52, 53, 54 টাকা আছে। এগুলো কি আমার পারিশ্রমিক নাকি গিফট তোমরা বলো কমেন্টে। বিকেল হয়ে গেছে, এখন যাব জল আনতে। আজকে আর কলসি নিয়ে যাব না, এই কটা বোতলে করে আনবো। জল আছে কিছুটা, আর এই বোতল কটা আনলেই হয়ে যাবে। তো এখন দরজাটার দিকে আমি জল আনতে যাই। আমি কলটিভিটি তুমি ইয়ে করা। হ্যাঁ কিন্তু মাথা সাবধান, মাথা ফাটবে তখন। ও বাকি আছে, আমার মনে নেই। কলসি রেখে দে ফালি চাল। আমি তোদের লেবে যাই ঠিক কল, আমি হয়েছে মনে হয় বোতল গাড়ি। তো বন্ধুরা, সারাদিন সময় হয়নি তোমাদের সঙ্গে মানে সামনাসামনি কথা বলার। তো সন্ধেবেলা আমি গিয়েছিলাম বাজারে, ডাক্তারের চেম্বারে গেছিলাম, একটু দেখানো ছিল। তো ওখানে গিয়ে দেখি নদীর মাছ উঠেছে, লোটে মাছ আর রুলি মাছ উঠেছিল। তো আমি চেম্বার থেকে বেরোতে বেরোতে দেখি লোটে মাছটা শেষ হয়ে গেছে, রুলি মাছ ছিল। তো রুলি মাছ এনেছি, তো ওটা আলু দিয়ে ঝাল রান্না করব। তো রান্না খাওয়া সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। রাতের বেলা জানি ভিডিওটা ভালো আসছে না, তো তাও কি করব বলো, আমার তো ভালো লাইট টাইট সেরকম কিছু নাই। মাছটা আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম, জল ঝরে গেছে, আবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে বেশ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রাখবো। বেশি কোনো মশলা দেব না, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব, আদা রসুন কিছুই দেব না এর মধ্যে। আজকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম, তো তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে রোদ্দুর আছে, তারপর দেখি আর কোনো রোদ্দুর নাই। বাতাসে যেটুকু শুকিয়েছে, আর মানে কয়েকটা শুকিয়েছে যেগুলো হালকা পাতলা, আর তোমাদের দাদাভাইয়ের প্যান্ট আর গেঞ্জি ওগুলো সব মানে আধ ভেজা আছে, তুলে রেখেছি। আবার সকালবেলা কালকে রোদ্দুরে দিতে হবে। জানি না সকালবেলা কী ওয়েদার হবে, বৃষ্টি যদি হয় তো আমি মানে ঘরের ভেতরে ফ্যান চালিয়ে হয়তো
শুকনো করতে হবে। তো বন্ধুরা, মানে চোখ মুখের অবস্থাটা দেখো। মানে আমি রান্না বসাতে বসাতে ভাবলাম যে একটু জল খাই, জল তেষ্টা পেয়েছে। তো এমন বিষম খেয়েছে, চোখ মুখের অবস্থা দেখো কি অবস্থা। পড়াশোনা কেমন হলো? আজকে কী বই পড়েছে? আজকে বাংলা ভালো। বাংলা? রুলি মাছ লেছে তো আমার কত বড় কি মাছ দিছে যা। হ্যাঁ, আমি তো দাদুকে ফোনে করছি যে রুলি মাছকে বড় মাছ, বড় কি মাছ উঠছে দোকানে। না দেখবো যা, মনে কিছু মাছ নেই। সে পাঙ্গাস পাঙ্গাস কি? তখন দেখবো যা এত বড় মাছ যা। কি মাছ? কাতলা মাছ না, পোনা মাছ না, কিছু মাছ। তাহলে তার পরে আসছে। আমি যখন থাইলি তখন শুধু পাঙ্গাস থাইলো আর হচ্ছে এ মাছ থাইলো। এটা তো আলগা দোকানে যে বুঝছে, সে হচ্ছে রুলি মাছ আর হচ্ছে লহরা মাছ লিয়ে আসতে লহরা সেটা শেষ হয়েছে। তারপর রুলি মাছটা থাইলো, সেগুলো আমি লিচি 300। লহরা মাছ তো ছোটো মাছ খা, চোখের জ্যোতি বাড়বে। তোর জন্য একটা খাবার লেসছে। চাটা খেয়েছি। হ্যাঁ বাবা, দেখো ঠান্ডা ডাঙা ডাক্তারের কাছে যাইতিলি? মানে ডাক্তারের কাছে যাইতিলি, কইছে তাড়াতাড়ি মরে যাবো আমি। হ্যাঁ মানে লবণ দিলাম তো, লবণ দিতে পারে। ছাত্রা ভালো, এরপরে লবণ দেয় না, বিট নুন দে। পিঁপড়া লাগবে একটু আমি খাইছি। একটু একটু মানে একটু। এই যে বন্ধুরা দেখুন, এই যে একটু, আর তারপরে এই যে এত বড় মানে একটু মানে একটু একটু বলেছে একটু। ওটা আমার জন্য। আমি তোকে 6 টাকার জিনিস খাবিছি আর তুই আমাকে 2 টাকা। অনেকগুলো আছে, ওখানটায় থাক। সেটা আমি জানি, তো ওগুলো সব তোমার পেটেই যাবে। এই আলমারিতে থাক। এই লকারে থাক। বেশি এগুলো খাইতে নিও না। ভালো লাগে? ভালো লাগে মানে কি, ভালো লাগলো বলে কি সব খারাপ জিনিসগুলোই খাইতে হবে নাকি? সব মাছগুলো ভেজে এদিকে তুলে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়েছি পেঁয়াজ কুচি। অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা বেটে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
লবণ। পেঁয়াজ আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। বলো তো বন্ধুরা, এটা কি করছি? রান্না হয়ে গেছে, উনুনটা ন্যাপা দিয়ে নিয়েছি। এখন এই কাঠগুলো সব উনুনের উপর সাজিয়ে দিচ্ছি। উনুনে রান্না করে যে তাপটা আছে, ওই তাপেই কাঠগুলো বেশ ভালো গরম হয়ে থাকবে। তো কাঠগুলো বেশ ভালো গরম হয়ে থাকবে, আর রান্না করতে আমার অসুবিধা হবে না। রান্নাবান্না শেষ করে সব গুছিয়ে নিয়ে উনুন লেতা দিয়ে কাঠ উনানে গরম করতে দিলাম, দেখালাম তো তোমাদেরকে। তো তারপর এসে মেয়েকে খেতে দিলাম। অনেক রাতও হয়ে গেছিলো আর মেয়ের ঘুম পেয়ে গেছিলো, না হলে ও তোমাদের সঙ্গে কথা বলতে ভীষণ ভালোবাসে। তো ঘুম পেয়ে গেছিলো, তাই আর কিছু বলেনি, ও চুপচাপ খেয়ে যাচ্ছে। আর বেশি ভাতও খায়নি, ও ভাত অনেক রেখে দিয়েছিল। বলে মা আমার রাত হয়ে গেছে। তারপর আজকে ও দোকানে গেছিলো, দাদুর দোকানে, ওখানে ও বিস্কুট খেয়েছে, তাই আর খিদেটাও তেমন নেই। তো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই একটু আমাকে সাপোর্ট করো প্লিজ, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।